আল্লাহর নবী বলেন তিনটা লোকের দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়। একটা হলো মাজলুম ব্যক্তির দোয়া। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ রাসূল আমাদের সাথে আসলেন, নবীর সাথে আমরা আসলাম, আলাপ আলোচনা করতেছেন, সামনে আগাইতেছেন, হঠাৎ করে কবরের পাশে দাঁড়ায়া বিশ্ব নবী কাঁদতেছেন, কারণটা কি? সাহাবায়ে কেরাম থেকে একজন সাহাবী আগায় গেলেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি কেন কাঁদেন? কিছুই তো বুঝলাম না। আল্লাহর পয়গম্বর প্রশ্নের জবাব দিতে গিয়ে বলতেছেন, লাউ তা'লামুনা মা আ'লামু লা দাহিকতুম কলিলান ওয়া লা বাকাইতুম কাসীরা ওয়া লা তালাজ্জাজতুম বিন নিসাই আলাল ফারাশ। ও সাহাবীরা, আমি যাহা দেখি তোমরা যদি তাহা দেখতে, আমি যাহা জানি তোমরা যদি তাহা জানতে, অল্পই হাসতে বেশি বেশি কাঁদতে, আর কোনোদিন বিছানার মধ্যে আরামে ঘুমাইতেও পারতে না। তার কারণ হলো আমি যখন কোনো কবরের নিকট দিয়া যাই, কোন কবরের ভিতরে আযাব হয়, কোনটার ভিতরে আযাব হয় না, আমার মাওলা আমারে দেখায়। অসংখ্য হাদিস আছে, নবীজি কবরের আযাব দেখা বর্ণনাও করছেন, এই লোকটাকে এই কারণে আযাব দেওয়া হচ্ছে, ওই লোকটাকে ওই কারণে আযাব দেওয়া হচ্ছে। অসংখ্য হাদিস আছে। ওই দিন আল্লাহর নবী বললেন, হে সাহাবীরা, আমি যখন কবরের পাশে আসলাম, আমি তাকায় দেখলাম এখানে অসংখ্য কবর আছে, কোনো কবরের ভিতরে আযাব নাই, কিন্তু আমার সামনে যেই কবরটা আছে, কবরের ভিতরে ভীষণ আযাব দেওয়া হচ্ছে। একটা যুবক ছেলের পায়ের মধ্যে আগুনের রশি দিয়া বাঁধছে, আগুনের শিকল দিয়া বেঁধেছে ফেরেশতা, এরপরে মাথা নিচে ঝুলতেছে। বকরির চামড়া যেভাবে তোমরা উল্টা ভাবে ছলায়া নিচে নামাও, ওইভাবে দুইজন ফেরেশতা ওই যুবক ছেলেটার শরীরের চামড়া ছলায়া ছলায়া নিচে নামাইতেছে। ছেলেটা মা মা বলে চিৎকার করতেছে, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আর আযাব দিও না রে মালিক, আমি সহ্য করতে পারছি না। এভাবে কাঁদতেছে, তার কান্নার আওয়াজ আমি নবী শুনতেছি, যে রকম তোমাদের কথা আমি নবী এখন শুনতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। তোমাদেরকে যে রকম আমি দেখতেছি, ওই কবরওয়ালাকেও আমি নবী ওই রকমই দেখতেছি। আল্লাহু আকবার, জোরে কোন। এখন বলো তো দেখি, এই দৃশ্য দেখার পরে আমি কাঁদবো নাকি আমি হাসবো? সাহাবায়ে কেরাম বললেন, নবী গো তাহলে ঠিক আছে, আপনি ওই ছেলেটার জন্য একটু দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার গুনাহগুলো মাফ করে দেয়, তার কবরের আযাব যেন আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেয়। আল্লাহর হাবিব বললেন, যুক্তিসঙ্গত কথাই বলেছ। হে সাহাবীরা, তোমরা আমিন আমিন বলো, আমি নবী দোয়া করতেছি, তোমরা আমিন আমিন বলো। এইবার আল্লাহর পয়গম্বর দোয়া করেন, রব্বুল আলামিন এই ছেলের পক্ষ থেকে আমরা সবাই মিলে মাফ চাইতেছি, মেহেরবানি করে তার জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তার কবরের আযাব মেহেরবানি করে তুমি বন্ধ করে দাও। আল্লাহ নবী দোয়া শেষ করলেন, এরপরেও নবীর চোখের মধ্যে পানি। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর এখন তো দোয়া শেষ হয়ে গেল, তারপরেও আপনি কাঁদেন কেন? আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা, আগে যেই রকম আযাব দেওয়া হইতেছিল এখনো সেই রকমই আযাব চলতেছে, দোয়া কবুল হয় নাই, এই জন্যই কাঁদতেছি। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর তাহলে আবার দোয়া করেন, আমরা আমিন আমিন বলি। আল্লাহর পয়গম্বর, উম্মতের কান্ডারি নবী, মহব্বতের নবী, দয়াল নবী আবার হাত উঁচু করে আল্লাহকে বলতেছেন, রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ যুবকের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ তার জীবদ্দশায় যত গুনাহ করছে সব গুনাহ তুমি মাফ করে দাও, তার কবরের আযাব মেহেরবানি করে তুমি বন্ধ করে দাও। নবীজির এইবারের দোয়া কবুল হয় নাই। আল্লাহ নবী বলতেছেন, হে সাহাবীরা, দোয়া তো দুইবার করলাম,
একবারের দোয়া কবুল হয় নাই, এখনো আযাব চলতেছে। সাহাবে কেরাম বলেন, হুজুর মনে যদি কিছু না করেন তাহলে আরেকটা বার দোয়া করে দেখেন। এইবার বিশ্বনবী দীর্ঘক্ষণ দোয়া করলেন, চোখের পানি ছেড়ে দিয়া দোয়া করতেছেন, সাহাবে কেরাম কাঁদতেছেন, কিন্তু কারো চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয় নাই। এমনকি নবীর চোখের পানিও মাওলার দরবারে কবুল হয় নাই। আল্লাহর নবী 3 বার দোয়া করার পরে দাঁড়ায়া বলতেছেন, এ সাহাবীরা, আমার জীবনে এইরকম কোনো ঘটনা ঘটে নাই যে আমি 3 বার দোয়া করার পরে আল্লাহ কবুল করে নাই, কিন্তু ছেলের বেলায় তো ঘটে গেল। ও সাহাবীরা, আমার ধারণা হলো এই যুবক ছেলেটা হয়তোবা তার বাবার সাথে বেয়াদবি করছে, না হয় তার মার সাথে বেয়াদবি করছে। যেই পর্যন্ত তার মা অথবা তার বাবা তার মাফ না দিব, সেই পর্যন্ত মনে হয় আমি নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। তোমরা কি তারা চিনো? তার বাড়িটা কোন জায়গায় জানো? একজন সাহাবী পিছন থেকে দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার নামটাও জানি, বাড়ি কোন জায়গায় তাও জানি গো নবী, কত বছর আগে মারা গেছে তাও আমি জানি। এইবার আল্লাহ নবী বলতেছেন, তাহলে আলীকে সাথে করে নিয়ে যাও। আলী রে, তুমি ওই লোকটার সাথে যাও, গিয়ে দেখো কবরওয়ালার মা বাবা জীবিত আছে কিনা। যদি যুবকের মা এবং বাবা জিন্দা থাকে ধরে নিয়ে আসবা, আর যদি অধিক বৃদ্ধ হওয়ার কারণে আসতে না পারে আমাকে খবর দিবা, আমি নবী ওই তাদের বাড়িতে গিয়া সাক্ষাৎ করব, কথাবার্তা বলবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, আমি বহু কষ্ট করে যুবকের বাড়িতে গেলাম, বাড়ির সামনে গিয়া সালামের মাধ্যমে ইজাজত চাইলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কোনো জবাব নাই। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, কোনো জবাব আসতেছে না। 3 বার চিৎকার মেরে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এইবার বৃদ্ধা একজন মহিলা ঘরের ভিতর থেকে জবাব দিতেছেন, কে ডাকাডাকি করতেছো? আমি বৃদ্ধা মহিলা, সারা ঘরের ভিতর আর কেহ নাই। হযরত আলী বললেন, হে মা, অমুক জায়গায় একটা পাহাড় আছে, পাহাড়ের নিচে অনেকগুলো কবর আছে, ওই গোরস্থানের মধ্যে তোমার কেহ আসেনি। এইবার মহিলা ঘরের ভিতরে থাইকা বলতেছেন, বাবারে, ওই জায়গাটার মধ্যে আমার কলিজা টুকরা সন্তান যুবক ছেলের কবর সেখানে আছে। মাগো, কত বছর আগে মারা গেছে? কয় 5-6 বছর তো হবে। কয় ঠিক আছে, তোমার ছেলের কবরের পাশে বিশ্ব নবী দাঁড়িয়ে আছেন, নবীজি বলছেন তোমাকে নিয়ে যাওয়ার জন্য। যেতে যদি না পারো, আর যেতে যদি না পারো গো মা, নবীজি বলছেন নবী আসবেন তোমার সাথে কথা বলার জন্য। এতটুকুন বলার পরে মহিলা বলতেছেন, না না না, আমার জীবন থেকে ও আল্লাহর নবীকে আমি বেশি পছন্দ করি, ভালোবাসি। আমার জীবন থেকেও আল্লাহ রাসূলকে বেশি মহাব্বত করি। আমি কষ্ট করে যাব, আল্লাহ নবী কষ্ট করে আমার বাড়িতে আসবেন, এটা আমি কোশ্চিনকালেও বরদাস্ত করতে পারবো না। তোমার নাম কি? এইবার আলী বলতেছেন, আমার নাম হযরত আলী, আমি নবীর সাহাবী। হযরত আলী, আলী রে, আমি লাঠি বর দেয়া হলো নবীজির দরবারে যাব, আল্লাহ নবী যেন আমার বাড়িতে কষ্ট করে না আসে। সুবহানাল্লাহ। এরাই ছিলেন সত্যিকারের আশিকে রাসূল, ঠিক না? এরাই ছিলেন সত্যিকারের আশিকে রাসূল। এইবার বৃদ্ধা মহিলা বহু কষ্ট করে লাঠি বর দিয়া দিয়া আল্লাহ রাসূলের দরবারে গিয়া হাজির। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি হাজির হয়ে গেছি, আপনি কেন আমাকে ডাকলেন? আল্লাহ নবী হাদিসের ভিতরে আসে আঙ্গুল দিয়া ইশারা করে দেখায় দিলেন, মাগো, এই যে কবরটা, এটা কার কবর গো মা? বলতেছেন, মাগো, তুমি একটা কথা গোপন করিও না, আমি তোমার একটা প্রশ্ন করি গো মা। কি হুজুর, আপনি বলেন।
আল্লাহ রাসূল বলেন, মাগো এই ছেলেটা তার বাবার সাথে কোনোদিন বেয়াদবি করছেনি নাকি তোমার সাথে ছেলেটা কোনোদিন বেয়াদবি করছে? কেন গো নবীজি? আল্লাহ রাসূল বলতেছেন, শোনো, তোমার ছেলের কবরের ভিতরে এমন ভীষণ আযাব দেওয়া হইতেছে, আর কোনো কবরের ভিতরে আযাব নাই, শুধু তোমার সন্তানের কবরের ভিতরে আযাব। ও মা, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো, তোমার সন্তানের জন্য আমি নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একবার আর দুইবার না, তিনবার দোয়া করেছি গো মা। একবারের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। এখন তুমি যদি তোমার সন্তানকে মাফ করে দাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন, আল্লাহ তোমার সন্তানকে মাফ করে দিবেন। আমার প্রশ্ন হলো, এই ছেলেটা তোমার সাথে অথবা তার বাবার সাথে কোনো বেয়াদবি করছে কিনা? মহিলা হাউমাউ করে কান্না শুরু করে দিছে। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার অতীতের ঘটনা পুরা বলতে পারবো না। এই দাগগুলো হলো, এই ছেলেটা তার স্ত্রীর কথায় আমাকে মেরেছিল, বেত্রাঘাত করেছিল। ওই বেত্রাঘাতের দাগ এখনো আমার পিঠের মধ্যে আছে গো নবী। আল্লাহ নবী চিৎকার মেরে বলতেছেন, সাহাবীরা, আমি যা ধারণা করেছিলাম, আমি যা আইডিয়া করেছিলাম তাই তো সঠিক হয়ে গেল। এই যুবক ছেলেটা তার মাকে পিটিয়েছে, যেই পর্যন্ত তার মা তারে মাফ না দিব, আল্লাহর কসম আমি নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। মাগো, তোমার ছেলেকে ভীষণ আযাব দেওয়া হইতেছে, আল্লাহর হস্তে তোমার ছেলেটারে তুমি মাফ করে দাও। এইবার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন সব মানতে রাজি আছি, কিন্তু আপনি যদি বলেন আমার সন্তানকে আমি মাফ করে দিতাম, আমি তারে মাফ দিব না। নবী গো, আমি তারে কশিন কালেও মাফ দিব না। কারণ সে যখন ছোট্ট ছিল তখন তার বাবার ইন্তেকাল হয়ে গেছে। বাবার ইন্তেকালের পরে এই মদিনার বাড়িতে গিয়া মহিলাদের কাজকর্ম কইরা যত সামান্য খাবার পাইতাম, নিজে না খাইয়া ছেলেটারে খাওয়াইতাম। ইয়া রাসূলুল্লাহ, ভিক্ষা কইরাও আমার সন্তানকে আমি লালন পালন করেছি। সে যখন বড় হয়ে গেছে বিবাহ করাই দিলাম। তার স্ত্রীর কথায় আমাকে একদিন এমন ভাবে পিটুনি দিল, মারধর শুরু করে দিল। কেন মারতেছ রে বাবা? কিছু জবাব নাই। তার স্ত্রী পাশে দাঁড়ায় দাঁড়ায় হাসতেছে। এই ছেলেটা আমাকে এমন ভাবে মারছে, আমি অজ্ঞান হয়ে লুটে পড়লাম। ইয়া রাসূলুল্লাহ, জমিনের মধ্যে পড়ে গেলাম। তারপরেও তার দয়া হলো না, মায়া হলো না, আমাকে মারির উপর মারতেছি। এক পর্যায়ে আমার জ্ঞান হারা হয়ে গেলাম। দীর্ঘক্ষণ পর্যন্ত জ্ঞান হারা অবস্থায় মাটিতে শোয়া ছিলাম। জ্ঞান যখন ফিরে আসছে, আমি তাকায় দেখি নবী গো, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত এমন 1 ইঞ্চি জায়গাও বাকি ছিল না গো নবী। যেই জায়গাটার মধ্যে রক্ত ছিল না, সব জায়গায় রক্তে রক্তাক্ত হয়ে গেছে। আয় আল্লাহ, এই দুনিয়াতে আমার মা নাই, বাবা নাই, আমার স্বামীও অনেক দিন আগে মারা গেছে। মাওলা রে, এই সন্তানটাই ছিল দুনিয়াতে আমার আপন। আজকে স্ত্রীর কথা এই ছেলেটাও আমার দুশ্মনে পরিণত হয়ে গেল। মাওলা রে, বিচারটা আমি তোমার কাছেই দিলাম। নবী গো, আমার মন বলতেছি এই বৃদ্ধা মহিলার দোয়া মনে হয় আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, তার কবরের ভিতরে আযাব হোক, এইটাই আমি চাই। তার কবরের ভিতরে ভীষণ আযাব দেওয়া হোক, শাস্তি দেওয়া হোক, এই দোয়াটাই তো আমি করছিলাম। আল্লাহর পয়গম্বর বলতেছেন, মাগো, তাহলে তুমি কি তাকে মাফ করবা না? কয়, না হুজুর, মাফ দিব না। আল্লাহর নবী বেজার হয়ে গেলেন, মহিলাকে বিদায় করে দিলেন। যাও মা, তুমি বাসায় চলে যাও। নবীজি বাড়িতে চলে আসলেন। এশার নামাজ পড়া আল্লাহর নবী দোয়া করে, আল্লাহ, কোনো মানুষকে তুমি কবরের আযাব দেখাইবা না, এইটাই ঠিক আছে। যদি মানুষকে কবরের আযাব দেখাও, কোনো মানুষ ঘর সংসার করতে পারবে না, সব পাগল হয়ে যাবে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু আজকে আমি দোয়া করতেছি,
মাওলা রে, এই যুবকের কবরের আযাব মেহেরবানি করে আজকে রাত্রির স্বপ্নের ভিতরে তার মাকে এক নজর দেখায় দিও আল্লাহ। নবীর দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মহিলা যখন ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি তার যুবক ছেলেটার পায়ের মধ্যে আগুনের শিকল দিয়া বাঁধছে। দুইজন কালো বর্ণের বিশাল আকৃতির ফেরেশতা দাঁড়ালো ছুরি নিয়া তার শরীরের চামড়া সোলাইয়া নিচে নামাইতেছে। ছেলেটা মা মা বলে চিৎকার করতেছে। রক্ত মাখা শরীর দেখা মা আর সহ্য করতে পারে নাই। ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে একটা চিৎকার মারছে, আল্লাহ আল্লাহ, তুমি আমার সন্তানকে মাফ করে দাও। এক চিৎকারে মহিলার ঘুম ভেঙে গেল। এবার ঘুম থেকে সজাগ হইয়া সিজদায় পড়ে শুধু কান্দে আর কয়, রব্বুল আলামিন, আমি যদি জানতাম আমার ছেলের তুমি এরকম আযাব দিতেছো, আমি কবই না আমার ছেলেরে মাফ করে দিতাম। মাওলা রে, আমার ছেলেটা কেমনে সহ্য করব? তার শরীরের চামড়া এইভাবে সোলাইয়া ফেরেশতা নিচে নামাইতেছে। আমি মা হয়ে বলতেছি, আল্লাহ, আমার সন্তান যা আমারে মেরেছিল আমি কিন্তু মাফ করে দিছি, তুমি আমার ছেলেটারে দয়া করে মাফ করে দাও। আল্লাহ, তার কবরের আযাব তুমি বন্ধ করে দাও। সারা রাত পর্যন্ত ঘুমাইতে পারে নাই। সকাল পর্যন্ত মা কাঁদলেন। ফজরের নামাজ পড়া সোজা আল্লাহ রাসূলের বাড়িতে গিয়া ঢুকলেন। ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, গতকাল বিকাল বেলায় আপনার সাথে আমি গোস্তাকি করেছি, বেয়াদবি করেছি। নবী গো, আমি বুঝতে পারি না। গত রাত্রে স্বপ্নে দেখেছি আমার ছেলেটাকে দুইজন ফেরেশতা আগুনের শিকল দিয়া বাঁধা, এরপরে তার শরীরের চামড়া সোলাইয়া নিচে নামাইতেছে। এই দৃশ্য দেখা একটা চিৎকার মারছি। এক চিৎকারে আমার ঘুম ভেঙে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে ধরি, আপনার পায়ে পড়ি গো নবী, আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার ছেলেটারে মাফ করে দেয়। আল্লাহ নবী বললেন, হে মা, তিনটা লোকের দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়। এক নম্বর হলো মুসাফিরের দোয়া, দুই নম্বর হলো মাজলুম ব্যক্তির দোয়া, তিন নম্বর হলো মা আর বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়াটা ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তুমি যদি তোমার সন্তানের জন্য দোয়া করো, এই দোয়াটা ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমি নবী গতকাল বিকাল বেলায় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একবার আর দুইবার না তিনবার দোয়া করেছিলাম গো মা, আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় নাই। কারণ তোমাকে মেরেছে, তুমি যদি তারে মাফ না করো আল্লাহ তারে মাফ দিবে না। এইবার মহিলা দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, তাহলে আপনি সাক্ষী থাকুন, আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে বলতেছি, আমার ছেলে যে আমারে পিটেছিল, মেরেছিল, এখনো দাগ যে বিদ্যমান আছে, তারপরেও অন্তর থেকে আমার ছেলেটারে মাফ করে দিলাম। আল্লাহ নবী শোনার পরে মুস্কি হেসে দিলেন আর ডাক দিয়ে বলেন, মাগো, আর কোনো টেনশন নাই, তুমি যেহেতু তোমার সন্তানকে মাফ করে দিছো গো মা, আল্লাহ তোমার সন্তানকে মাফ কইরাই দিবেন। আল্লাহ রাসূল বলেন, আমিও দোয়া করব না, সান্ত্বনা দিয়ে বিদায় করে দিলেন। মহিলা যখন চলে গেল, এইবার আল্লাহর পয়গাম্বর আরেকটা দোয়া করছে, আল্লাহ, গত রাত্রে যে এরকম তার কবরের আযাব দেখাইছো, আজকে দ্বিতীয় রাত্র তার ছেলের কবরের হালত, কবরের অবস্থাটা তুমি তার মাকে দেখায় দিও। নবীজির এই দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর দোয়া করলেন, মাওলার দরবারে দোয়া কবুল। মহিলা যখন ঘুমাইছে, এইবার ঘুমের ঘরে স্বপ্নে দেখে তার ছেলেটা আল্লাহর জান্নাতের ভিতরে বসে বসে জান্নাতি ফল খাইতেছে। এই দৃশ্য দেখার পরে মহিলা হাসতেছে আর বলতেছে, বাবা রে, তুমি কেমন আছো রে বাবা? এইবার ফল খাওয়া বন্ধ করে দিয়া মার চেহারার দিকে তাকায়, ছেলেটা কান্দে আর কয়,
মাগো তুমি যে কত বড় সম্পদ, তুমি যে কত বড় দৌলত আমি দুনিয়ায় বুঝতে পারি নাই। মরণের পরে হারে হারে টের পাইছি গো মা, তোমার দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল। আমার স্ত্রীকে খুশি করতে গিয়া অনর্থক বিনা অন্যায়ে তোমাকে আমি বেত্রাঘাত করেছিলাম, তোমাকে মেরেছিলাম গো মা। এই কারণে বিগত 6টা বছর পর্যন্ত রাত দিন 24 ঘন্টা বকরির চামড়ার মতন চামড়া চলাইয়া নিছে না ভাইছি। মাগো ধৈর্য ধারণ করার মতো নয়। গত রাত্রে যখন তুমি আমারে মাফ করে দিছিলা, মাফ করে দেওয়ার সাথে সাথে 1 মিনিট দেরি হয় নাই। তোমার মাফ করার সাথে সাথে আল্লাহ আমারে মাফ কইরা আমার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। ও মা, তুমি যদি আমারে ক্ষমা না করতে, তুমি যদি আমাকে মাফ না দিতে, কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে এই শাস্তি আমার হতো। কিয়ামতের ময়দান থেকে অনন্ত সীম কালের জন্য আল্লাহ আমাকে জাহান্নামে পাঠিয়ে দিত। ও মা, তুমি যে আমারে মাফ করে দিছো, আল্লাহ আমারে মাফ করে দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই হাজার হাজার মানুষের ভিতর থেকে এমনও মানুষ থাকতে পারে, হুজুর এই ওয়াজটা যদি আমি 2টা বছর আগে শুনতাম আমার যে কত লাভ হইতো, আমার যে কত ভালো হতো। কারণ 2 বছর আগে আমার মা ছিল, বাবা ছিল, এখন তো মাও নাই, বাবাও নাই। বাপ মার সাথে আমিও বেয়াদবি করেছিলাম, কিন্তু মা যখন মারা যায়, বাবা যখন মারা যায়, আমি ঢাকা ছিলাম, অমুক জায়গায় ছিলাম, মা আর বাবার কাছ থেকে মাপ নিতে পারি নাই। এইরকম থাকতে পারে না ভাই? থাকতে পারে না? বাবার সাথে বেয়াদবি করছেন, মার সাথে বেয়াদবি করছেন, কিন্তু মরণের সময় মাপ নিতে পারেন নাই। এখন আপনার অবস্থাটা কি? আল্লাহ রাসূল বলেন সিস্টেম আছে 2টা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনার মা মারা গেছে, বাবা মারা গেছে, এরপরেও আপনি মাপ নেওয়ার সিস্টেম আছে কয়টা? 2টা। খুব খেয়াল করে শুনবেন। 1 নম্বরে হলো বাবা মারা গেছে, বাবার আপন ভাই আমাদের কি হয় বলেন? চাচা। চাচাদের সাথে উত্তম আচরণ করো। বাবার সাথে যে আচরণ করার প্রয়োজন ছিল ওই আচরণ চাচাদের সাথে করো। মা মারা গেছে, মার আপন বোন আমাদের কি হয়? খালা। খালাদের সাথে উত্তম আচরণ করো, তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন। 2 নাম্বার হলো মা মারা গেছে, বাবা মারা গেছে, সমস্যা নাই, মাপ নিতে পারো নাই। যত জায়গায় মসজিদগুলো আছে এগুলি কার ঘর? জোরে বলেন। সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে যত জায়গায় নামাজ পড়া হয় যে ঘরের ভিতরে, এটা কার ঘর? জোরে বলেন তো। আল্লাহর ঘর, মসজিদ। মসজিদের বাহিরে দেখবেন দান বক্স লেখা আছে, এটার ভিতরে 5টা টাকা দিলেন মার জন্য, 5টা টাকা ফালায় দিলেন বাবার জন্য। কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে, কিয়ামত পর্যন্ত মা বাবা কবরের ভিতরে থাইকা সওয়াব পেতে থাকবে। যত জায়গায় এতিমখানা মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলো কার ঘর? চিল্লাইয়া বলেন তো দেখি। না, নবীর ঘর। মসজিদগুলো হলো আল্লাহর ঘর, মাদ্রাসাগুলো কার ঘর? নবীর ঘর। ওই নবীর ঘরের মধ্যে আপনি 5টা টাকা দিলেন মার জন্য, 5টা টাকা দিলেন বাবার জন্য। কিয়ামত পর্যন্ত অফকিত মাদ্রাসাগুলো কিয়ামত পর্যন্তই থাকবে। কিয়ামত পর্যন্ত ছাত্ররা ছাত্রীরা আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করবে। তারা তেলাওয়াত করার পরে যত সওয়াব ছাত্ররা পাবে, সম পরিমাণ সওয়াব আপনিও পাইবেন। আপনার মা বাবা কিয়ামত পর্যন্ত সম পরিমাণ সওয়াব পেতে থাকবে। এইবার কবরের জগতে থাইকা আপনার মা আর আমার বাবা, আমার মা আল্লাহর কাছে বলবে, আল্লাহ যেই সন্তান দুনিয়াতে থাকা অবস্থায় আমাদেরকে কষ্ট দিত, এই সন্তান দিহি ভালো কাজের মধ্যে অংশগ্রহণ করছে, সওয়াব কাজের মধ্যে অংশগ্রহণ করছে, মসজিদে আমাদের জন্য 5টা টাকা দিছে, মাদ্রাসায় 10টা টাকা দিছে, সমাজ কল্যাণ পরিষদের মধ্যে 20টা টাকা দিছে, ভালো কাজের মধ্যে টাকা দিছে। মাওলা রে, ওই সওয়াব পাইয়া দাও, আমি নাজাত পেয়ে গেলাম। ও মালিক, তুমি আমার সন্তানকে মাফ করে দাও।
আমিও কিন্তু আমার সন্তানকে মাফ করে দিছি। জোরে কোন সুবহানাল্লাহ।